আজকে বরন্দ বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার বৈঠক হয়েছে। আমার সাথে কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় ছিলেন। দীর্ঘক্ষণ আমরা এই অঞ্চলের বরন্দ কার্যক্রম নিয়ে আলোচনা করছি। আপনারা জানেন, দীর্ঘদিন এই বাংলাদেশের অবহেলিত অঞ্চল, উত্তর অঞ্চলের এই বরন্দ অঞ্চলের সেখানে শেষ সুবিধার সমস্যা ছিল। বরন্দ প্রতিষ্ঠা হওয়ার আগে এই অঞ্চলে এক ফসল হতো কৃষকের, এখন বরন্দের কার্যক্রমের মধ্য দিয়ে মানুষ তিন ফসল ফলাচ্ছে। তো এইবার বিএনপি ক্ষমতা আসার পরে বরন্দকে সর্বোচ্চ অধিকার দিয়ে আমরা বরন্দ, মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, উনি বরন্দের জন্য অর্থ যে সংকট রয়েছে সেগুলো মিটিয়ে দিবেন। নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে। আমাদের আপনারা জানেন যে এখন একসময় আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটারের উপর বা ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল ছিলাম। আমরা নতুন প্রযুক্তি নিয়ে এসেছি, সেখানে আমরা সারফেস ওয়াটার ইউজ করে আমরা ওই অঞ্চলের কৃষকদের সেচের চাহিদা মেটাবো। আমরা ডবল লিফটিং পদ্ধতিতে বিভিন্ন নদী থেকে আমরা পানি সংগ্রহ করে সেখানে খালে দিব, খাল থেকে আবার একটি লিফটিং করে আমরা ওই অঞ্চলে কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য, কৃষকের পানির চাহিদা মেটানোর জন্য কাজ করবো। সেক্ষেত্রে আমরা কি কি কাজ করতে পারি সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী অবগত করেছি। আমাদের প্রতিটি বিষয়ে প্রধানমন্ত্রী একমত পোষণ করেছেন। আমরা আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বরন্দ অঞ্চলের কৃষকদের দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মেটাতে পারবো। আগামীতে ওই অঞ্চলে কৃষি আরো সমৃদ্ধ হবে বরন্দের কার্যক্রমের মধ্য দিয়ে। আমরা আশা বাজেট কত এটা? না, পুরো বাজেট হিসেবে বলা যাবে না। আসলে আমরা বিভিন্ন উন্নয়ন প্রকল্প জীবনে জমা দিয়েছি। আমরা দুটি উন্নয়ন প্রকল্প জমা দিয়েছি প্রায় 2,000 কোটি টাকা, এবং আরেকটি সম্মিলিত মেগা প্রজেক্ট, সেটিও প্রায় 10,000 কোটি টাকার মতো। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে এগুলো পাশ হলে ওই অঞ্চলে 16 জেলার বরন্দ অঞ্চলের 16 জেলার কৃষকের ভাগ্য উন্নয়ন হবে, বাংলাদেশের কৃষির উন্নয়ন হবে, এবং আমাদের যে বর্তমান যে পানির সংকট, সেচের সংকট, সেটিও পুরোপুরি দূরীভূত হবে ইনশাআল্লাহ। আপনাদের পানি বা সেচের যে সমস্যাটি রয়েছে তার পাশাপাশি একটি বড় সমস্যা কিন্তু পরিবেশও রয়েছে। গেল বছর সর্বাধিক গাছ কাটা হয়েছে রাজশাহী শহরে, 23,000-এরও বেশি। এই বিষয়টিকে আসলে আপনারা কোনো মনোযোগ দিবেন কিনা? না, ঠিক আছে। আমাদের সরকারের সময় গাছ কাটা হয় না, গাছ লাগানো হয় বরাবরই। এর পূর্বের বিএনপি সরকার করেছে, এবারও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 5 বছরে 25 কোটি গাছ রোপণ করা হবে। তো ওই অঞ্চলে এমনি বরন্দ আগের থেকে গাছ রোপণ করে। এবার আমরা আপনারা জানেন যে কয়েক কোটি গাছ লাগানোর পরিণত করেছি। আমরা বরন্দ লোক করছে, আর আমি যারা আপনার কৃষক দলের সভাপতি, আমাদের সংগঠনের পক্ষ থেকে বছর ওরা 8 লক্ষ গাছ রোপণ করবো। যাই হোক, আমরা মনে করি যে এই যারা গাছ কাটবে তারা দেশের জাতির শত্রু, আমরা তাদেরকে প্রতিরোধ করব। এবং সবাই প্রধানমন্ত্রীর যে স্বপ্ন 25 কোটি গাছ লাগানো না, গাছ লাগিয়ে পরিচর্যা করতে হবে। পরিচর্যা না করলে গাছগুলো টিকে না। সুতরাং আমি মনে করি বিএনপি এবং এই সরকার গাছ লাগাবে এবং গাছের পরিচর্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের পরিবেশের ব্যাপক উন্নতি ঘটাবে। আসলে তো ওই অঞ্চলে কৃষির জন্য কোনো কাজ হয়নি। ওই অঞ্চলে কৃষি সমৃদ্ধি বা কৃষির উন্নতি আসলে বরন্দের উপরে নির্ভর করে, আপনারা নিশ্চয়ই জানেন। বরন্দ তেমন বাজেট দেওয়া হয়নি, জনবল দেওয়া হয়নি। সর্বোপরি এটিকে বন্ধ করে দেওয়ার পায়তারা ছিল, যেহেতু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান বন্ধ করতে পারেনি, তো এটা 12টা বাজিয়ে ছেড়েছে। তা আমরা মনে করি যে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বরন্দকে স্ট্রেন্থিং করে এই অঞ্চলের কৃষির পাশে থাকবে। আমরা বরন্দের যারা দায়িত্বে রয়েছি তারা সর্বোত্তম চেষ্টা করে আমাদের মেধা শ্রম দিয়ে আমরা এই কর্তৃপক্ষ বা এই সংস্থাকে আমরা এগিয়ে নিয়ে কৃষকের ভাগ্য উন্নয়নে আমরা সহায়ক হব ইনশাআল্লাহ। তো শুরুটা করবেন কোন কাজটা দিয়ে? আমরা একটা শুরু করছি, এমনি রেগুলার তো কিছু কাজ হয় বরন্দের। আমরা আপাতত মহানন্দ পানি নদী থেকে আমরা একটি ডবল লিফটিং করে এখানে 16 কিলোমিটার দূরে চাপাই এবং আমাদের নওগাঁ অঞ্চলে প্রায় কয়েক লক্ষ জমিতে আমরা সেচ সুবিধা দিব। নদী থেকে পানি নিয়ে এসে আমরা 16 কিলোমিটার দূরে খালে ফেলবো নদী থেকে, সেটি দিয়ে শুরু হবে আমাদের কার্যক্রম শুরু আশা করছি।